আব্বা আব্বা দেখো আমি কত সুন্দর একটা বোতল পেয়েছি। এই কিসের বোতল? মাথায় লাল টানা বাদা, এই নোংরা বোতল কোথা থেকে কুড়িয়ে আসলি? ফেলে দে। না এ তো আমি ফেলবো না, এ তো করে আমি তুলে পানি পড়লে যাবো। এই ফেলাকে। আমি ভূত না, আমি একজন পরী। পরী? হ্যাঁ, আমাকে বোতল থেকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। এইভাবে আমার মাকে মুক্ত করে দিন না। এই এর সাথে বই গেলাম নাই, তুমি তাড়াতাড়ি ঝাঁটা এসে মারো, দেখো পালিয়ে যাবে। কই গো, কমনে গেল? পালিয়ে গেল। তুমি বাবু খালি ঘরে যাও। ওঠো না, এই ওঠো না। তুমি আবার এসেছো? হ্যাঁ, তুমি আমার মাকে বাঁচাও না। তোমার বাড়ি কোথায়? তোমার মায়ের কি হয়েছে? আমার বাড়ি পরীর রাজ্যে। আমার মানব জাতি দেখার খুব ইচ্ছা ছিল, তাই আমার মা আমাকে নিয়ে মানুষের রাজ্যে ঘুরতে এসেছিল। কিন্তু কিছু বাজে লোক আমার মাকে বন্দি করে রেখেছে। তুমি আমার মাকে বাঁচাও না প্লিজ। আমি তো হ্যান্ডিক্যাপ, আমি তোমার মাকে বাঁচাবো কিভাবে? দাঁড়াও। এবার তুমি কথা বলো। আমি ভালো হয়ে গেলাম? হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো। এবার বলো, তুমি আমার মাকে বাঁচাবে? হ্যাঁ বাঁচাবো, কিন্তু তোমার মা বন্দি হলো কিভাবে? তাহলে শোনো। মা, আমরা মানুষের রূপ ধারণ করে ফেলেছি। হ্যাঁ, আমরা মানুষের জগতেও চলে এসেছি। মা, আমার হাত থেকে জাদু ছুরিটা পড়ে গেল। তুই কি বলছিস? তাড়াতাড়ি চল, আমাদেরকে ওটা খুঁজে বের করতেই হবে, নইলে মহাবিপদ। ঠিক আছে মা। গুরুজি, তোর এত বড় সাহস, তুই আমার ধ্যান ভঙ্গ করলি? ক্ষমা করবেন গুরুজি, কিন্তু আমি আর পারছি না। একটা লোভ আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাই, যার টাকা পয়সা নাম যশ কোনো কিছুর অভাব থাকবে না। সমস্ত শক্তি এসে আমার পদদর্পণে হাজির হবে, কিন্তু সেটা আমি পারছি না গুরুজি। আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন, নইলে আমি আর স্থির থাকতে পারছি না। অসম্ভব, এটা করতে হলে তোকে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। গুরুজি, আমি শক্তিশালী ব্যক্তি হওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। তাহলে চলে যা সেই কাল পাহাড়ির জঙ্গলে, যেখানে পরীদের আড্ডাখানা। তাদেরকে বন্দি করে নিজের স্বপ্ন পূরণ কর। এই নে, এটা তোর কাছে রাখ। এটা কখনো অপব্যবহার করবি না। তুই যতক্ষণ পর্যন্ত অপব্যবহার না করবি, তোর কিচ্ছু হবে না। ঠিক আছে গুরুজি। উস্তাদ, এত গভীর জঙ্গল ওদেরকে খুঁজে পাবো কিভাবে? অত চিন্তা করিসনি, গুরুজি যেহেতু বলেছে ঠিক খুঁজে পেয়ে যাব।
তো পড়লো। ঠিক আছে, তুমি এখানে খোঁজো, আমি ওই দিকটাই দেখছি। না, পেলাম না। এবার কি হবে? কি হবে? তোদের নিয়ে খেলা হবে। কে আপনারা? বুঝতে পারছিস না কে আমরা? তোদেরকে বন্দি করে আমি অলৌকিক শক্তির অধিকারী হতে চাই। সেই স্বপ্ন তোর কোনোদিন পূর্ণ হবে না। উস্তাদ, এ তো মানুষ, একে বন্দি করে কি পাবেন? মূর্খ, যেটা জানিস না সেটা নিয়ে বকিস না। এরা হচ্ছে জিনপরি, এরা মানুষের রূপ ধারণ করে আছে। পালিয়ে যাবি কোথায়? তুই যেটা করছিস ভুল করছিস। তুই আমাদেরকে বন্দি করে কখনো রেহাই পাবি না। আগে আমার হাত থেকে তো নিজেকে বাঁচা, তারপর তো আমাকে ধ্বংস করার স্বপ্ন দেখবি। উস্তাদ, এই ছোটটা হেলি কি করব? ফেলি দেব? কেঁদো না, আমি তোমার মাকে মুক্ত করতে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আমি আমার মায়ের খোঁজে যাচ্ছি। আমি যদি কোনোদিন বিপদে পড়ি, তুমি আমাকে বাঁচাতে আসবে। কিন্তু তুমি বিপদে পড়লে আমি কিভাবে বুঝতে পারবো? এই নাও, এটা তোমার কাছে রাখো। আমি যখনই বিপদে পড়বো, তুমি এটা দেখলেই বুঝতে পারবে। আজ আমি দীর্ঘ 7 বছর সাধনার পর পৃথিবীর সমস্ত শক্তি অর্জন করতে চলেছি। তুই যেটা ভাবছিস তোর মনের ইচ্ছা কখনো পূর্ণ হবে না। আমরা একদিন মুক্ত হবই। কিন্তু তোকে মুক্ত করবে কে? আমি আমার মাকে মুক্ত করব। কে তুই? এই পুচকিটা বের হলো কিভাবে? এই বন্দি করো কে? উস্তাদ, এইটা আমার দ্বারা সম্ভব না। পাথরটা জ্বলে উঠেছে, নিশ্চয় আমার বন্ধু বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে। উস্তাদ, আজ আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এখন থেকে আমরা যা ইচ্ছা তাই করব। তোদের কোনো স্বপ্ন পূরণ হবে না। আমি আমার বন্ধুকে বাঁচাবো। কে তুই? তুই বাঁচাবি? হ্যাঁ আমি। আগে আমার হাত থেকে তোকে কে বাঁচাচ্ছে সেটা দেখ।